আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনারা আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম আজকে আপনাদের সামনে সব কিছু শেয়ার করার জন্য। সারাদিন কি করি না করি তো সব কিছু শেয়ার করতে পারি না, যতটুকু পারি শেয়ার করি। এই যে মেয়ে আজকে বলছে, 4 মাস পর মেয়ে বলতেছে যে মা ভেন্ডি বাজারে পাওয়া যায় না। আমি বললাম যে পাওয়া যায় কেন, কি করবা? বলছে মা ভেন্ডি না আমার ভর্তা করে দাও না, আমি দেখি কটা ভাত খাইতে পারি কি না। তো এই যে দেখছেন ভেন্ডি 80 টাকা কেজি। আমি 1 পোয়া ভেন্ডি না, এইখানে এতটুক ভেন্ডি নরম পাইছি কচি, আর ওইগুলা শক্ত ফেলে দিছি। তো এটা সিদ্ধ করে মেয়ের জন্য ভেন্ডি ভর্তা করে দিলাম, কয়টা খাওয়ার জন্য ভাত। এটা বিকেলবেলা। তো এই যে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে আমি তরকারি আছে আর ঘরের জন্য অন্য কিছু করলা ভাজি করছি। আর এখানে আমি মুরগি মানে কষাইয়া রাইখা দিব, বিরিয়ানি যাতে রান্না করা যায় সেরকমভাবে করে রাইখা দিব, কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না, আপনারাও জানেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সব সময় গ্যাস থাকে না। তো চিকেন আর আমার বাসায় যখন বেস্টের মাংসগুলি থাকে, মুরগির আস্ত সাবুত গোস্তগুলি ছেলেমেয়েরা খাইতে চায় না। যদি মনে করেন টক দই দিয়া বিরিয়ানির মতো করে রান্না করে দিই তাহলে খায়, আর না হইলে বিরিয়ানি রান্না করে দিলে খায়। তো টক দই লেবু টেবু সব কিছু দিয়ে যদি রান্না করি তাহলে এরা খায়। তো আজকে আমি এরকম মাংস ছিল, তো এই কাইটা কুইটা নিয়েছি ধুয়ে একসাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি পেঁয়াজ দিয়ে দিছিলাম, পেঁয়াজটা লাল হয়েছে। এখন আদা রসুন বাটা ওইটা একটু ভাজ্যা নেই, ভাজ্যা তারপরে দিয়ে করব। তো দেখি এখনও কিন্তু গ্যাস চুলায় কম, আমার অন্য রান্না হয়েছে তো চুলার গ্যাস কম। এখন আমি মশলাটা কষিয়ে নিই আগে। আজকে বিরিয়ানি রান্না করব না, শুধু আমি এটা বিরিয়ানি রান্নার মতো করে রাখবো, বাটিতে বাটিতে করে রাইখা দিব। যখন দেখা যাব যে আমার তাড়াহুড়ার সময় নাই বা গ্যাসও নাই, তাহলে ওই গোস্তটা নামাইয়া একটু বিরিয়ানি রান্না করা যায়, বা একজন লোকজন আসলে তখন বিরিয়ানি রান্না করা যায় ঝটপট করে। এটা রান্না করা থাকলে তাই আমি এইভাবে রাইখা দিই। তো এইখানে এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, মশলাও দিব, রাঁধুনি বিরিয়ানি মশলাও দিব। তো ঘর থেকে আমি যে দিতেছি মশলার প্যাকেটে থাকে একটুখানি মশলা, ওই মশলাতে রানলে বিরিয়ানি ভালো লাগবো না। তো ওইটা শুধু খুশবুর জন্য। এই যে আমি এটা পানিতে গুলাইয়া নিছি, একটু আগেই গুলাইলাম। তো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কতগুলা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব। আমি শুকনো মরিচটাও কম দিছি, হলুদ দেই নেই ওইখানে। তো আর দিয়ে দিব টক দই, এই যে টক দই দিয়ে দিব। টক দইটা গলে গেছে, তো এই টক দই দিয়ে দিতেছি আমি। এইভাবে রান্না করলে ছেলেমেয়েরা খায়। এই যে কাঁচামরিচ কেটে কতগুলো দিয়ে দিছি। আবার যখন রান্না করব পোলাও বিরিয়ানি তখন আবার দিব কাঁচামরিচ। এখন আমার একটা চুলার মধ্যে গ্যাস তেমন নাই, অল্প একটু গ্যাস দেখেন। তারপরে অনেকক্ষণ লাগাই আমি এটাকে রান্না করতেছি। তো আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে, এখন গোস্তটা দিয়ে দিলাম। এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। এই যে দিয়ে দিব 1 ফালি লেবু। টক দইটা বেশি এত একটা টক না, তো আমি আবার 1 ফালি লেবু দিয়ে দিতেছি। এই যে তো দিয়ে তারপরে এটাকে কষিয়ে নিব। এখন কষাইতে যাইয়া যে আমার চুলায় ছিল না গ্যাস, এত পানি উঠে গেছে, মানে আমি আলগা কোনো পানি দেই নাই, পানি ছাড়া এটাই দিছিলাম। আমি কষাইতে যাইয়া তখন অনেক পানি উঠে গেছে আমার এটাতে।
তখন আবার আমি কি করছি, এটাকে বন্ধ করে, চুলাটাকে বন্ধ করে রেখে দিছি, কারণ চিকেন সিদ্ধ হতে কিন্তু বেশি দেরি লাগে না। আর আমার চিকেনটা হলো ছোট ছোট করে একদমই কাটা। তা আমি ভাবছি যে কষানিতেই তো এটা সুন্দর মতো হয়ে যাবে, আমার পানিরও প্রয়োজন নেই। কিন্তু এত পানি উঠছে চুলায়, গ্যাসটাই দেখা তারপরে আমি চুলা বন্ধ করে রাইখা দিছিলাম অনেকক্ষণ। বন্ধ করে রাখার পরে এই যে দেখেন, এরপরে আবার গ্যাস আইছে। গ্যাস হওয়ার পর আমি এই যে আমার যে মাংসটা কষাইছিলাম ওইটা অতটুকু হয়েছে। আর আমার আগের মাছের তরকারি ছিল আগের দিনের আলাদা, আমি ফ্রিজে বলছিলাম যে একটু তরকারি বেশি করে রেখা দিই, রাইন্দা যদি যখন প্রয়োজন পড়ে আমার তখন ইয়া করবো। এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি বাটিতে বাটিতে করে রেখে দেবো। এই যে 3টা বাটিতে রেখে দিলাম। তো এখন আজকে তো আমি বিকালবেলার জন্য মাছ তরকারি, অন্য তরকারি মার্কারি আছে, করলা বাচ্ছি। তো যে এখন আমি খাবো, বাটিতে বাটিতে থুইছি, ঠান্ডা হইলে পরে ফ্রিজে রাখবো। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাইবেন, যদি ভালো লেগে থাকে তো আমাকে আমার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এই দোয়াই করি আর কি। আমি এখন খাইতে বসলাম, এই যে। আল্লাহ হাফেজ।